আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন আমার লেখা উপন্যাস বাই ভাষ্যকারী মিতালি এর প্রথম খণ্ডের প্রথম পর্বটা হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। এই উপন্যাসটা পুরোপুরি যে লিখতে পারি এবং অনেক উপন্যাস লিখতে পারি, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। শুরু হয়ে যাক ভাষ্যকারী মিতালি উপন্যাসের প্রথম খণ্ডের প্রথম পর্ব। ভাষ্যকারী মিতালি বলতে বুঝিয়েছি যেহেতু আমার পিয়ার নাম তামান্না, তাই হিসেব মিলে দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাষ্যকারী লিপ্ত মেয়ে ভাষ্যকার তামান্নাকে তো সবাই চিনেন। তার নামের সাথে যেহেতু আমার প্রিয়ার নামের পুরোপুরি মিল রয়েছে, তাই এখানেই উপন্যাসের নাম সার্থক হয়ে গেছে। তাই আমি উপন্যাসের নাম দিয়েছি ভাষ্যকারী মিতালি। ওকে, এই তামান্নাকে আমি ছোটোবেলা থেকে ভালো না বেসে এলেও একটু বড় হলে বা যখন প্রায় তামান্না কিশোরী বয়স ছেড়ে যখন যৌবনে পা দিয়েছে, তখন থেকে আমি তামান্নাকে ভালোবেসেছি। তাই আমি যেহেতু লেখালেখি করি এবং করেছি এবং ভেস্তে অভিনয় করার নিয়ত করেছি, তাই ভাবলাম ওকে নিয়ে ভেস্তের মুভি গঠন করা যায়। তা ভেবেই ওকে নিয়ে সূচনা বইয়ের নাম দিলাম ভাষ্যকারী মিতালি। এই বইয়ের আগে তামান্নাকে নিয়ে কোনো লেখালেখি সাবজেক্ট আমার হয়নি। ভাষ্যকারী মিতালি আমার তামান্নাকে নিয়ে প্রথম লেখালেখি সাবজেক্ট। যেহেতু ভেস্তে আমার খেলাধুলার জন্য, অর্থাৎ আট ও জান্নাতের বড় বড় খেলা আমার মাঠে অনুষ্ঠিত হবে, অর্থাৎ আমার কিন্তু ভেস্তে 100টি বড় বড় মাঠ আছে ইনশাল্লাহ। বলতে পারেন যে অনেকে যে ভেস্তে খবর আপনি বললেন কিভাবে, আমি বলবো যে বলা যায়, তবে সবাই বলতে পারেন না পারলেও অনেক বড় বড় বুজুর্গরা ভেস্তে নাজ নেয়ামতের খবর তাদের চোখে ভাসতো এবং বলতেও পারতো যে কে কোন জান্নাতে যাবে এবং কি কি নাজ নেয়ামত পাবে তাও বলতে পারতো। সেই হিসেবে আমি অধম রাসূলের গুনাহগার বান্দা, কিছুটা নাজ নেয়ামতের খবর আল্লাহ আমাকে দান করেছেন ইনশাল্লাহ। 100টি মাঠের মধ্যে 50টি ক্রিকেট স্টেডিয়াম আর বাকি 50টি ফুটবল স্টেডিয়াম। ক্রিকেট স্টেডিয়াম 50টি মাঠগুলি উপরে তলা বিশিষ্ট, আর 50 তলা ফুটবল স্টেডিয়াম মাঠগুলি নিচের তলা বিশিষ্ট। এই স্টেডিয়ামগুলিতে যখন ভেস্তে টুর্নামেন্ট খেলা হবে, তখন কিন্তু আমার প্রিয়া তামান্না ইচ্ছে করলে ভাষ্যকারের দায়িত্ব পালন করতে পারবে। ওর ওপর শখের উপর নির্ভর হবে। ও যদি চায় যে এবং বলে যে আমি ভাষ্যকারের দায়িত্ব পালন করব, তখন আমি বলবো যে তোমার ইচ্ছে তুমি ভাষ্যকারের দায়িত্ব পালন করতে পারো, তোমাকে সব শিখিয়ে দেওয়া হবে। আর যেহেতু আমার নিজস্ব স্টেডিয়াম, তবেই তো তোমার অধিকার আছেই। আর ভেস্তে যেহেতু ভাষ্যকারের দায়িত্ব পালন করা জায়েজ আছে, তাই নো চিন্তা ডো ভর্তি। ঠিক আছে তামান্না তখন তামান্না বললো হ্যাঁ ঠিক আছে। আর তুমি এই উপন্যাসের নায়িকা হওয়াতে আমারও প্রিয়া হয়ে গেলে এবং তোমার আমার ভালোবাসাটাও হয়ে গেল। তাই তুমি আজ থেকে আমার প্রিয়া। আই লাভ ইউ তামান্না, আই লাভ ইউ। তারপরে তামান্নাকে আমি বুকে জড়িয়ে জড়ালাম এবং ভালোবাসা বিনিময় করলাম। তামান্না শুধু আমার প্রেমিকই নয়, ও আমার ভালোবাসা এবং বউ। এর প্রথম পর্ব হলো, তারপর দ্বিতীয় পর্ব আসবে ইনশাল্লাহ। ভাষ্যকারী মিতালি উপন্যাসে দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।